এবার সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। এমনকি ওই বিবৃতিতে ডক্টর ইউনূসের সরকারকে ক্ষমতা দখলকারী হিসেবে উল্লেখ করেছেন শেখ হাসিনা। বাংলাদেশের আলেম ওলামা বিভিন্ন সম্প্রদায় এই মুহূর্তে রাজপথে নেমে গেছে ইসকনকে নিষিদ্ধ করার জন্য। তো সরকারকে এটা নিষিদ্ধ করবে মানে বিশেষ করে উপদেষ্টারা কি ভাবছেন? এখানে যে যাই ভাবেন আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ মনে হয় মাহফুজ, মাস্টারমাইন্ড মাহফুজ কি ভাবছেন, এটা সরকারের মধ্যে ইফেক্ট পড়ে। বাংলাদেশের যে পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসার ভয় অনেকের মাঝে কাজ করছে। সেই ভয়টা স্পষ্ট হচ্ছে এবং সেই ভয়টা মনের মধ্যে রাখতে পারছেন না, অনেকে বলেও ফেলছেন যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদের মধ্যে বিভাজন বিভক্তির কারণে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ভয়েস অফ আমেরিকা একটি জরিপ পরিচালনা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে বলছেন 60% মানুষ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় দর্শক, বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওর কিছু অংশ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং ভিডিওর কিছু অংশ দেখে আপনি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে ইঙ্গিত করছে। তাই আমি বলবো যারা ভিডিওটি অন করেছেন অবশ্যই তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এ নিয়ে আমি আর বেশি কথা বলবো না, তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা। তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবগুলো ভিডিওর আলোচনা আমরা ধারাবাহিকভাবে দেখে আসি। কখনো কোনো বিবৃতি দেননি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এবার সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। এমনকি ওই বিবৃতিতে ডক্টর ইউনূসের সরকারকে ক্ষমতা দখলকারী হিসেবে উল্লেখ করেছেন শেখ হাসিনা। বিবৃতি নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আইনজীবীকে পিটিয়ে হত্যা জঙ্গিবাদী আচরণ বলে মনে করেন সাবেক এই প্রধানমন্ত্রী। 28 নভেম্বর বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি, যা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে তোলা হয়। এই সময় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে নেওয়ার সময় চিন্ময়ের বিক্ষুব্ধ অনুসারীরা প্রায় 3 ঘন্টা প্রিজন ভ্যান আটকে রাখেন। এতে পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের হামলায় নিহত হন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম। এই ঘটনা 2 দিন পরে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এই কাজ যারা করেছে তারা সন্ত্রাসী এবং জঙ্গি, তারা যেই হোক না কেন শাস্তি পেতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা দখলকারী উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়া দেশবাসীকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এই সময় চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা। বলেন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শীর্ষ নেতা চিন্ময়কে অবিলম্বে মুক্তি দিতে হবে। সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পর চলছে হামলা, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি। এসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। রবীন্দ্রনাথের কবিতার একটা লাইন ছিল, শেষ হইয়াও হইল না শেষ, আবার যেন নতুন করেই শুরু হচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাস কপালটা আসলে বিরাট বোঝাই যাচ্ছে। যদিও গতকালকে আমাদের ইসকনের যে বাংলাদেশ শাখা আছে তারা খুব ক্লিয়ারলি একটা মেসেজ দিয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নৈতিক স্খলন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজের জন্য তাকে গেল কয়েক মাস আগে পার্মানেন্টলি ইসকন বাংলাদেশ শাখা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং তার এই সকল কর্মসূচি বা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস, এটার দায়ভার ইসকন বাংলাদেশ নেবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে ইসকনের যে প্রধান ব্যুরো আমরা যদি ধরি, একদম মাদার ব্রাঞ্চ যেটা, সেইখান থেকে আসছে আরেক ঘোষণা। এখন এই ঘোষণাটা কোন দিকে যাচ্ছে, সরকারের বক্তব্যের এক অংশে আবার এটার হালকা স্বর আমরা টের পেলাম। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, গতকালকে চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটা পোস্ট করেছে ইসকনের অফিসিয়াল সাইট যেটা, সেখানে এতে তারা বলছে ইসকন আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা
ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি। এর আগে ইসকনের বাংলাদেশ শাখা বলেছিল যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের চিন্ময় দাসের পক্ষে কিছু বলার নেই। তবে ইসকনের প্রধান শাখা মাদার ব্রাঞ্চ তারা বলছে এই হিন্দু পণ্ডিতের পাশে দাঁড়ানো তাদের কর্তব্য। এখন বিষয়টা কোথাও না কোথাও কিছুটা তো ইগো প্রবলেম আমার কাছে মনে হচ্ছে, অথবা হঠাৎ করে এমন একটা বক্তব্য বা এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি। তো আমাদের সরকার কি বলছে, এই যে ধরেন বাংলাদেশের আলেম ওলামা বিভিন্ন সম্প্রদায় এই মুহূর্তে রাজপথে নেমে গেছে ইসকনকে নিষিদ্ধ করার জন্য, তো সরকার কি এটা নিষিদ্ধ করবে? বিশেষ করে উপদেষ্টারা কি ভাবছেন? তো এখানে যে যাই ভাবেন আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ মনে হয় মাহফুজ, মাস্টারমাইন্ড মাহফুজ কি ভাবছেন, এটা সরকারের মধ্যে ইফেক্ট পড়ে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ বলছেন কোনো সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে সরকার। তার মানে এই মুহূর্তে যে রিট পিটিশন বা আমরা কি বলা যায় আপনার রাজপথে বিভিন্ন জায়গায় যে আন্দোলন দেখছি বা যে বক্তব্য দেখছি বা যে আলটিমেটাম দেখছি সরকারকে, তো সরকার বিষয়গুলোতে একটু ধীরে চলনীতিটাই আপনার সম্ভবত তারা ফলো করছে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে মাহফুজ এই তথ্য জানিয়ে বলছেন যে এখানে নির্বাচন ইস্যু সহ বিভিন্ন ধরনের কথা হয়েছে। তারপর হচ্ছে ইসকনের ইস্যুটাতে তার বক্তব্য যে আমরা দেখছি যে আপনার সব কিছু সরকার অবজার্ভ করছে, আর যেই বিভিন্ন মহল থেকে ইসকন নিষিদ্ধের দাবি উঠলেও এই সরকারের মধ্যে এই বিষয় নিয়ে আসলে গতকালকে কোনো আলোচনা হয়নি। তবে একটা অংশ বলছে ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা মিলিয়ে ফেলবো না। এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তির অপরাধ আর সংস্থা দুইটা কিন্তু দুই জিনিস। যেমন আমরা বিভিন্ন সময় পলিটিক্যালি বক্তব্য দিতে শুনি, বা এই সরকারের মধ্যেও আসিফ নজরুল একবার একটা বক্তব্য দিয়েছিলেন, ধর্ম উপদেষ্টা বলছেন এটা আসিফ নজরুলের বক্তব্য, সরকারের না। তো গোলাই ফেলা যাবে না, বিষয়টা এরকমই। তার মানে চিন্ময় কৃষ্ণ দাসের কৃতকর্মের জন্য ইসকন নিষিদ্ধের যে সিদ্ধান্ত, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা বাংলাদেশ সরকার করবে না বা করতে পারবে না। সামহাও আপনি মনে করেন যে এটা ইন্টারন্যাশনালি একটা সেই লেভেলে চাপ তৈরি হবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ভারতে এই চিন্ময় দাসকে নিয়ে আপনি দেখেন, আরেকটা নিউজ দিব কী ঘটনা ঘটছে। সো এগুলো ফোকাস হচ্ছে একদম পুরো সীমান্ত ব্লক করছে, কিন্তু সত্যি সত্যি ভারতের একটা টিম নেমে গেছে ইসকনের। এখন সেই যে ইসকনের সাবেক সদস্য থাকে না যে প্রেম আসলে মরে না, কি বলা হয় যে প্রেমের পূর্ণতা হচ্ছে না পাওয়ার মধ্যে, ইসকন দাস চিন্ময় কৃষ্ণরে বহিষ্কার করছে, কিন্তু সে তো পুরানো লোক। তো সেই কারণে যারা ইসকনের অনুসারীরা আছেন তারা মনে করছে যে না ভাই এটা ইজ্জতের সওয়াল, বাংলাদেশের বেলা এটা মানবো না। তো আমাদের সরকারের যে মন্তব্য, টেকনিক্যালি যে বক্তব্য, তবে চিন্ময় কৃষ্ণের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, আচ্ছা সেই সহ 17 জনের, এখানে নানান অ্যাক্টিভিটিস চলছে। কিন্তু ইসকন যেটা, সেই ইসকন নিষিদ্ধ বা বন্ধ এটা এত সোজা হবে না, আপনি এটা চোখ বন্ধ করে ভাবতে পারেন। আবার চিন্ময় কৃষ্ণ দাস নিয়েও যেহেতু ইসকনের মেইন শাখা খেলবে, তো এই খেলাটা তো ইন্টারন্যাশনালি খেলবে। দেখা যাক আসলে কোথায় গিয়ে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। বাংলাদেশকে কেন্দ্র করে বর্তমান উদ্ভূত পরিস্থিতি আজকেও আমরা দেখলাম শেরপুরে মুর্শিদপুর আস্তানা, পীরের আস্তানা, সেই আস্তানা তৌহিদি জনতার নামে হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে যেয়ে ভেঙেছে, লুটপাট করেছে, আগুন দিয়েছে এবং আর্মি সেটা তাকিয়ে তাকিয়ে দেখেছে। এরকম ঘটনা প্রতিদিনই কোনো না কোনো পর্যায়ে ঘটছে। ইসকনকে নিয়ে যে ঘটনা, সেই ঘটনা বিশ্বব্যাপী শোরগোল তুলেছে। ওদিকে ভারত থেকে নানা রকমের গুঞ্জন ছড়ানো হচ্ছে। ভারত তাদের সেনা বর্ডারে সেনা নিয়োজিত করার চেষ্টা করছে, সেই প্রসেসে আছে, মিসাইল রেডি হচ্ছে, এরকম নানা রকমের গুঞ্জনের মাঝে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে ঢাকার একটা অনুষ্ঠানে বললেন তার ভয়ের কথা। তিনি ভয় পাচ্ছেন যে ফ্যাসিজম আবার ফিরে আসতে পারে। সেরকম পরিস্থিতি আমরা নিজেরাই তৈরি করছি, নিজেদের মধ্যে নিজেরা যে বিভাজন তৈরি করছি, যার ফলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। ফ্যাসিবাদ বলতে অবশ্যই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকেই তিনি বুঝিয়েছেন, এটা বুঝতে অনেক বেশি জ্ঞানী হওয়া লাগে না। মির্জা ফখরুল কি বললেন? মির্জা ফখরুল যা বললেন তার একটু অংশবিশেষ চলুন শুনি আগে, তাহলে ব্যাপারটা বুঝতে আমাদের সুবিধা হবে। মির্জা ফখরুল বলার চেষ্টা করলেন ফ্যাসিবাদ যে কোনো সময় ফিরে আসতে পারে, সেই আশঙ্কা করে মির্জা ফখরুল বলেছেন দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি আমরা যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। অর্থাৎ আমরা নিজেরা কাজ করছি, তারা নিজেরা বিভিন্ন ধরনের কাজ করছেন, এমন কথা বলছেন। এবং তিনি মূলত বৈষম্যবিরোধী আন্দোলনের পরে নিজেদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, সরকার এক পক্ষ, বিএনপি এক পক্ষ, জামাত এক পক্ষ, বৈষম্যবিরোধী ছাত্ররা এক পক্ষ, সব মিলিয়ে অনেকগুলো পক্ষ তৈরি হয়েছে এবং এই পক্ষের মাঝে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ আবার ফিরে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না, তেমনটাই তার ভাষ্য। তিনি ইসকন প্রসঙ্গে বলেছেন যে ইসকন প্রসঙ্গে ভারতের গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হচ্ছে, জানিয়ে বলেছেন তাদের একটাই প্রশ্ন, ইসকনের ব্যাপারে কি করছেন। প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিত। একটা অবস্থা তারা তৈরি করতে চাই, প্রথমবার ব্যর্থ হয়েছে, আবার তারা তৈরি করতে চাই, আমরা যেন সেখানে বিভাজন তৈরি না করি। তিনি বারবার একটা কথাই বলেছেন, নিজেদের মধ্যে বিভাজনের কথা।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা দায়িত্বে এসেছেন, এই দায়িত্বকে দায়িত্বশীলভাবে পালন করতে হবে, জাতিকে সামনে রেখে পালন করতে হবে। এমন কোনো হঠকারী কাজ আমরা করব না যেন আবার অন্ধকারে চলে যায়। অর্থাৎ নিজেরা এমন কোনো কাজ করব না যেন অন্ধকারে চলে যায়, এমন কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে তারা কোন বিভাজন তৈরি করছে এমন প্রশ্ন রেখেই তিনি বলেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে ভয় লাগার কথা ভয় লাগে। ভয় কেন লাগে? পুরো আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটা তার ভাষ্য। অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলন যেটা হয়েছে সেই আন্দোলনটাকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে, নিজেদের মধ্যে বিভাজন হচ্ছে, ইসকন সহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। গতকালকে তিনি বলেছিলেন যে বিদেশে বসে থেকে কেউ কেউ ইন্ধন দিচ্ছে, উস্কে দিচ্ছে, সেই উস্কানিতে আমরা নাচানাচি করছি, এরকম নানা বিষয় কিন্তু কাজ করছে। এই নানা বিষয় কাজ করার মাঝখানে সবথেকে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে ভয়। 3 মাস পেরিয়েছে, 3.5 মাসের পথে এই সরকার। 3.5 মাসের মধ্যেই আওয়ামী লীগ পতনের পরে আবার আওয়ামী লীগ ভয় ধরিয়ে দিয়েছে যে তারা ফিরে আসতে পারে। এটা কোনোভাবেই শুভ লক্ষণ নয়। তাতে বৈষম্যবিরোধী আন্দোলন মাঠে মারা যাবে, বৈষম্যবিরোধী আন্দোলনের মূল স্পিরিট নষ্ট হবে। সেই ক্ষেত্রেই অনেকে যে আলোচনাটা করার চেষ্টা করেন সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, বিশেষ করে সমন্বয়করা, তাদের লাগামহীন কর্মকাণ্ড, লাগামহীন কাজকাম। গতকালকে আমরা দেখেছি যে তাদের গাড়িতে ট্রাক ধাক্কা দিয়েছে এমন কথা বলা হয়েছে, কিন্তু আবার গাড়ির সামনে দেখা গেছে গাড়ির বাম পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাক ধাক্কা দিলে গাড়ির সামনের বাম পাশ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়।